এই দিস ওয়েলকাম টু চ্যানেল রতন দা ব্লগার। তো আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো আজকে যে ভিডিওর যে টপিক সেটা হচ্ছে কি যে আমার ভাগনার হচ্ছে আজকে মুখে ভাত আর পাঞ্জাবি পরে নিয়েছি, এখন যাব। তো আমি ভাগনার বাড়িতে চলে এসেছি, আর এখানে এই যে আমাদের প্রত্যুষ এই আজকে অন্নপ্রাশন, এখানে বেলুন দিয়ে গেটটা সাজানো হয়েছে। আর ডান দিকে হচ্ছে খাওয়ার প্যান্ডেল, আর বাঁ দিকে হচ্ছে এখানে মানে আমাদের অনুষ্ঠানটা হবে। আর এখন সেরকম লোক নেই কো, মানুষজন এখনও সেরকম আসেনি কো, কারণ এখনও দেরি আছে হতে। আর আমরা দিদিদের বাড়িতে এসে এখানেই প্রথমে এসেছি। তারপর আমরা এখান থেকে ঘুরে গিয়ে এই যে বাঁদিকে এখানে আইসক্রিমের স্টল দেওয়া হবে, ও আমরা খাওয়ার প্যান্ডেলের দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে। এবং এই বাঁদিকে হচ্ছে আমাদের খাওয়ার প্যান্ডেলও আমাদের সাজানো হচ্ছে, টেবিল চেয়ার পাতা হয়ে গেছে। এই যে খাওয়ার প্যান্ডেলও সাজানো হচ্ছে আমাদের। খাওয়ার প্যান্ডেলের পাশে এখানে নানান রকমের খাবার তৈরি হচ্ছে, এবং আমাদের নানান রকমের খাবার তৈরিও হয়ে গেছে। এবার এখানে চলে এসেছি, আর এখানে হচ্ছে কি যে আমরা সব মানে আমি হচ্ছে কি যেহেতু মামা, আর মামারা মাসিরা মিলে এখানে ফটো তোলা হচ্ছে ভাগনার সাথে। তো এখানে হচ্ছে ফটো তোলা হচ্ছে, আর এদিকে হচ্ছে আমাদের অনুষ্ঠানের গেট এদিকে। এই যে তো এই হচ্ছে অন্নপ্রাশনের থালা, যেখানে ভাগনাকে আমরা বসে খাওয়াবো। এবং এখানে তৈরি হয়ে গেছে এটা, আর আমাদের ভাগনা খুবই কাঁদছিল এই সময়। তো এখানে সব হচ্ছে কি যে দিদিরা, তারপর হচ্ছে কি যে বোনরা, তারপর মাসিরা মামিরা সব সাজছে এখানে। নিচে হচ্ছে কি সেটা আমরা এখন ছাদে চলে এসেছি। এখানে প্রচণ্ড ভিড়, আর এক্ষুনি আমাদের যে মানে ভাগনা, তার নাম হচ্ছে প্রত্যুষ, তাকে এক্ষুনি খাওয়ানো হবে। আর নিচে এক্ষুনি সব বন্দোবস্ত হয়ে গেছে, প্রচণ্ড ভিড় হচ্ছে বাড়িতে এখন। ভাগনাকে খাওয়ানোর পর আমি আইসক্রিম নিয়ে নিয়েছি। এই যে মানে ভাগনা হচ্ছে কি যে প্রচণ্ড পরিমাণে কাঁদছে, ওকে ঠিকঠাকভাবে খাওয়াতেও পারলাম না তো। আর হচ্ছে কি যে আমি কোনো জায়গা ফাঁকা পাচ্ছি না বলে বারবার এই ছাদের এখানে এসে আমি এই ভিডিওটা বানাচ্ছি। বাইরে গেলে গান শোনা যাচ্ছে, আর সব জায়গায় ভিড় প্রচণ্ড। আর এক্ষুনি খাওয়া দাওয়া করতে যাব। আর ভাগনা হচ্ছে কি যে এত পরিমাণে কাঁদছে, ঘুম পেয়ে গেছে বলে ঘুমিয়ে পড়েছে। তো ভাগনাকে খাওয়ানোর পর আমরাও খেতে চলে এসেছিলাম। আমাদের প্রথমে এখানে দেওয়া হয়েছিল একটা সাদা প্লেট ও তার উপরে টিস্যু। তারপরে আমাদের কলাপাতার উপর সার্ভ করা হয়েছিল লেবু, ও এখানে আমাদের চিকেন কাটলেট, ও এখানে ছিল মেনু কার্ড ও জলের বোতল, তার সাথে সস দেওয়া হয়েছিল। ওইখানে দেওয়া হয়েছিল আমাদের স্যালাড, ও স্যালাডের সাথে সাথেই আমাদের এখানে ভাত দেওয়া হয়েছিল স্যালাডের দেওয়ার পরে। এবং ভাতের সাথে ছিল ভেজ ডাল, এবং তার সাথে ছিল পটল চিংড়ি, এবং তারপরে ছিল আমাদের রাইস ও মাটন কষা, এবং তারপরে ছিল আমাদের চাটনি, পাঁপড়, পায়েস, লট চমচম ও মিষ্টি। খাওয়া দাওয়া করা আমার হয়ে গেছে। আর এখানে হচ্ছে কি যে একটা টানেল সিস্টেম করা আছে এখানে আমাদের এখানে, মানে পরপর 2-3টা টানেল সিস্টেম করা আছে। যেরকম রেলগেট হয়, রেলগেট এখন আর নেই কো, মানে রেলগেটগুলোকে বন্ধ করে দিয়ে তলা দিয়ে মানে ট্রেন যাবে, তার তলা দিয়ে টানেল সিস্টেম করা আছে। সেই সিস্টেম মানে টানেলের যে ব্যাপারটা তোমাদের আমি দেখাচ্ছি, এটা কীরকম জিনিসটা আমি এলাম। আর এখান দিয়ে আগে গেট ছিল রেলগেট, আর এই যে অফিসগুলো যেখানে মানুষগুলো থাকে, আর এই যে টানেলের রাস্তা। এখানে একটা হচ্ছে কি যে কি যখন বর্ষাকাল হয় তখন এখানে জল জমে যাওয়ার একটু ভয় থাকে, এবং জল জমে গেলে এখানে ইয়েও দেওয়া আছে সাবধান, যেখানে লেখাও আছে জল উক্ত রেখা অতিক্রম করিলে অনুগ্রহ করিয়া এই ব্রিজটি ব্যবহার করিবেন না, এরকম এখানে দেওয়া আছে। এই যে তলা দিয়ে রাস্তা, ঠিক আছে, ওখান দিয়ে এসে এখানে টানেল তলা দিয়ে, আর এই হচ্ছে রেল লাইন। আর ওদিকেও মানে সেম টাইপ করা আছে, ওদিক দিয়ে নিচ দিয়ে এসে এদিক দিয়ে এখান দিয়ে যাওয়ার রাস্তা। আর এখানে আমাদের সানসেট হচ্ছে, খুবই সুন্দর লাগে সানসেটটা। তো টানেলের পাশ থেকে ঘুরে আসার পর দিদিদের এখানে খুব সুন্দর একটা শিব মন্দির আছে, সেখানে চলে এসেছিলাম। এবং এটি গঙ্গার ধারে আছে, খুবই সুন্দর, রাতের বেলায় দেখতে এটি লাগে খুব সুন্দর। মন্দিরটা বেশি দিন হয়নি, ওপেন হয়েছে, খুবই সুন্দর মন্দিরটা। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরে এরকম ভিডিও দেখতে হলে আপনার কাছে প্রথমে লিঙ্কটা চলে যায়।